হাই স্টুডেন্টস, আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক, ফার্স্ট পোস্ট দ্য পোস্ট সিস্টেম, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ও এক ভোটপত্র ব্যবস্থা। দি ফার্স্ট পোস্ট দ্য পোস্ট সিস্টেম, এটা হলো একটা ভোট পদ্ধতি। এই ভোট পদ্ধতিটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি হিসেবেও কিন্তু পরিচিত। এই ধরনের নির্বাচন পদ্ধতিতে একটা নির্বাচন কেন্দ্র থেকে একজন মাত্র প্রার্থী তিনি কিন্তু নির্বাচিত হতে পারেন এবং সর্বাধিক সংখ্যক ভোটপ্রাপ্ত প্রার্থী এক্ষেত্রে নির্বাচিত হন। এক্ষেত্রে বেশি প্রভাবশালী ও জনপ্রিয় দলের প্রার্থী নির্বাচিত সাধারণত হয়ে থাকে। ভারতের লোকসভার ও রাজ্য বিধানসভাগুলির সদস্যরা এই পদ্ধতিতে জনসাধারণ ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ও এক ভোটপত্রের পদ্ধতিতে দেশকে সুনির্দিষ্টভাবে ছোট ছোট ভৌগোলিক এলাকার ভিত্তিতে কতগুলো নির্বাচনী ক্ষেত্রে ভাগ করা হয়। এই যে নির্বাচনী ক্ষেত্র, এ থেকে একজন প্রতিনিধিকে নির্বাচন করা হয়, তাকে নির্বাচিত করা হলো। এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে প্রার্থী বেশি সংখ্যক পরিমাণে ভোট পান তিনি নির্বাচিত হন। আর বিজয়ী প্রার্থীকে প্রদত্ত মোট ভোটের বেশিরভাগটা অর্থাৎ 50% তার সাথে +1 এইটা কিন্তু পেতে হয় না। এই ধরনের ভোট পদ্ধতি ইংল্যান্ড, আমেরিকা, নিউজিল্যান্ড, কানাডা এই সমস্ত দেশের ক্ষেত্রে কিন্তু দেশের সঙ্গে সঙ্গে ভারতেও কিন্তু এটা অনুসৃত হয়। এই ভোট ব্যবস্থায় একটা রাজনৈতিক দল দলগতভাবে প্রাপ্ত ভোটের শতকরা হিসাবে থেকে আইনসভায় বেশি সংখ্যক আসন পেতে পারে। যেমন এখানে একটা উদাহরণ হিসেবে বলা যায় যে 1948 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস দল লোকসভায় মোট আসন পেয়েছিল 543টার মধ্যে 415টা এই আসন তারা দখল করে। তাই যদি পার্সেন্টেজ হিসাবে বলা যায় তাহলে এখানে যে শতকরা হিসেবে 80টিরও বেশি সংখ্যক আসন তারা অধিকার করে। অথচ দলগতভাবে কংগ্রেসের প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল কিন্তু মাত্র 48 অর্থাৎ 48। তো এইভাবে এটা হয়। এবার এই যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ও এক ভোটপত্র এর কিছু সুবিধা আলোচনা করি। এবার সুবিধা হিসেবে বলি যে ভারতের মতো যে এত বড় দেশ, এই এত বড় দেশে জনবহুল প্রচুর, তো এক্ষেত্রে এই জনবহুল দেশে এই পদ্ধতির মাধ্যমে ভোট ব্যবস্থা পরিচালনার বিষয়টা কিন্তু সহজ এবং সুবিধাজনক হয়। নেক্সট বলি যে সাধারণ যে ভোটার, এই ভোটারদের কাছে এই ভোট পদ্ধতিটা কিন্তু সহজবোধ্য। এছাড়াও সমানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি থেকে এই ভোট পদ্ধতি সহজ ও সুপরিচিত। ইসরায়েল, নেদারল্যান্ড প্রভৃতি দেশে সমানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিটি কিন্তু অনুসৃত হয়। ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পরোক্ষ নির্বাচন ব্যবস্থায় সমানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হয়। এছাড়াও বলা যায় যে যে সমস্ত ভোট পদ্ধতি, এই পদ্ধতিতে দেশের বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মানুষরা কাছাকাছি এসে নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করার ব্যাপারে একটা উদ্যোগী হন। এর ফলে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সংযোগ, সংহতি বৃদ্ধি পায়। ভারতের মতো এত বড় দেশ, এক্ষেত্রে বা এই জনবহুল দেশে এই সুবিধাটা কিন্তু হয়ে থাকে বা পেয়ে থাকে। এছাড়া বলি যে এই ভোট পদ্ধতিতে ভোটাররা রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও পছন্দ বা বাছাই করার সুযোগ পায়। আর এছাড়াও বলি যে এই ভোট পদ্ধতিতে ভোটারদের সঙ্গে তাদের নির্বাচিত প্রতিনিধিত্বের প্রত্যক্ষ সংযোগ সম্পর্ক স্থাপিত হয়, আর নির্বাচকরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের ভালোভাবে বোঝায় ও পরিচিত হওয়ার সুযোগ পান। এছাড়াও বলি যে এই যে আলোচ্য ভোট পদ্ধতি, এই ভোট পদ্ধতির মাধ্যমে স্থায়ী ও শক্তিশালী সরকার গঠিত হওয়ার সুযোগ ও সুবিধা থাকে। তার ফলে মন্ত্রিপরিষদীয় শাসন ব্যবস্থায় বা সংসদীয় শাসন ব্যবস্থার সাফল্য সুনিশ্চিত হয়। আর ভারতের মতো এত বড় দেশের পক্ষে এই ধরনের নির্বাচন ব্যবস্থায় কিন্তু অভিপ্রেত।
ভারতের সংবিধান রচয়িতারা এই বিষয়ে কিন্তু সজাগ ও সতর্ক ছিলেন। এই হলো আজকের আলোচ্য বিষয়। এটা হলো সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ও এক ভোটপত্র ব্যবস্থা। এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক।